হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে মাইক্রোসফটের ডাকনার চার্ট নিয়ে, যেটা হচ্ছে আমার এক্সেলের একটা পূর্ণাঙ্গ ডাটার উপরে বেস করে আমি চার্ট তৈরি করব। আমি ফার্স্ট অফ অল এখান থেকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডাটা রয়েছে। তো এই জায়গার মধ্যে আমি প্রথমে একটা যে ইউটিউবের আমার এক্সেলের যে নেম গুলা দেখতে পাচ্ছেন, এই নেম এবং টোটাল মার্ক, এই দুইটার আমি ফার্স্টে নেমের এটা পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখান থেকে আবার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করব। দেন এখান থেকে আমি প্রেস করব টোটাল মার্ক। টোটাল মার্ক প্রেস করার পরে আমি যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে আমি যাব চার্টে। চার্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডোনাট, এখানে অনেক চার্টের অপশন রয়েছে। তো আমি এখানে চার্টের মধ্যেই ক্লিক করছি। এটা আমি দিচ্ছি এখানে, ধরার পরে এখন আমি এখান থেকে যদি চার্টের অনেকগুলা ভ্যালু চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট একটা চেঞ্জ করি নিজের ইচ্ছা মতো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে যে নামগুলা রয়েছে, আমি যদি নামগুলা সম্পূর্ণভাবে চেঞ্জ আপ করতে চাই তাহলে আমার এখানে আমি অনেক কিছু, ধরুন এডিশন যদি আমি এখানে যদি অটোমেটেড ভাবে ধরুন 548 দিই, তো আমার এখানে অটোমেটেড ভাবে চার্ট আপ ডাউন করবে। তো এটা হচ্ছে একটা মানে টাইটেলের উপরে আমি এখান থেকে লিখবো হচ্ছে প্লাস স্টার্ট। তারপর এখান থেকে আমি যদি পিছনের এই জায়গা থেকে আমি রাইট বটন ফার্স্ট অফ অল ক্লিক করব। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ চার্ট টাইপ। এখান থেকে আমি চার্টের অনেকগুলো টেমপ্লেট পাবো, অনেকগুলো কাজ করতে পারবো। তো আমি এখান থেকে যদি টেক্সটের ইনফরমেশন চেঞ্জ করতে চাই, ইনফরমেশন চেঞ্জ করতে পারবো। যদিও বা আমি ফিল আপ এর মধ্যে নো ফিল দিতে চাই, নো ফিল ইউজ করতে পারবো। আর যদি এখান থেকে সলিড ফিল ইউজ করতে চাই, আমার কালার এর সাথে যেটা মিলে ওইটা যদি আমি ইউজ করতে চাই, অটোমেটিক ভাবে এখানে চলে আসবে। ধরো হচ্ছে ঠিকঠাক এটা দিলে চলে আসবে। আমি এখান থেকে যদি প্যাটার্ন ফিল, এটাও চলে আসবে আমার। মানে প্রত্যেকটা সেটআপ অটোমেটেড ভাবে এখানে চেঞ্জ আপ এবং মানে চেঞ্জ আপ হবে, এবং আলাদা আলাদা ভাবে আপনার সেটিংটা অটোমেটেড ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এখানে যদি আমি এখান থেকে ডিজাইনের ক্ষেত্রে, ধরুন আমার ডিজাইনের কোনো একটা ইনফরমেটিভ ভাবে দেখাতে চাই, তাহলে আমি এখানে মানে কাজের সাথে সাথে আমার এখানে প্রত্যেকটা কাজের সাথে রাইট বটনে ক্লিক করে এখানে চার্ট টাইপ আছে, এখান থেকে চার্ট টাইপ দিব। তারপর টেমপ্লেট আছে, এইখানে টেমপ্লেট আমি যদি এখানে রাখি আগে থেকে কোনো কিছু, ধরুন আমার পিকচারের মতো অ্যাডজাস্টমেন্ট করে ওগুলো আমি করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমাদের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।